আসল কথা কি বাবা, আমি কোনো বিচার দুনিয়ায় কারোর কাছে দিই না। যেদিন শুনছি যে আমার ছেলে মারা গেছে, সেদিন আমি বিচার দিয়ে রাখছি আল্লাহর কাছে। বিচার পাই আর না পাই, আমরা জানতে চাই যে হত্যাকারী কারা ছিল। আমার নাম হলো মফিজুল ইসলাম সরকার, আর আমার ছেলে ছিল মেজর যে মারা গেল পিলখানি ঘটনা হইল মমিনুল ইসলাম সরকার। মমিনুল ইসলাম সরকার তাওটা ওইটা এলা হত্যা করছে কে, এই যে এখন তো জানতে পারি নাই। বিচার পাই আর না পাই, আমরা জানতে চাই যে হত্যাকারী কারা ছিল। তারপরে হলো বিচার। বিচার আসুন তো আজও আসেন, আগে তো পড়লাম যে আসতেই না, আজকে পড়লাম যে দেখলাম নতুন যে হলেন তারেক সাহেব, উনি আসলেন। আমরা অনেকটা দুঃখ আমরা রাখো বলছি, জানতে চাইছে উনি উনি আর যখন বিচার হয় তখন তো বুঝতে পারবেন যে আমাদের আত্মা শান্তির জন্য বিচার একান্ত দরকার। এই যে লম্বা সময় পেরিয়ে এখন আপনাদের জীবনযাত্রা কিভাবে চলছে, বা রাষ্ট্রের কাছ থেকে কতটুকু আপনারা সহযোগিতা? এটা জিজ্ঞাসা করি আর এটা কি বলবো আর, যে নিজের বললাই যেটা বলবে আর কি। ছেলে এরকম মারা গেলে তো বুঝেন। যত খাই যত কিছু করি। একই পরিবারের সদস্য সবাই? মেয়ে আচ্ছা আচ্ছা, শহীদের বোন আপনি। এই যে এখন যিনি সরকার প্রধান হলেন, তিনি গতকাল বলেছেন যে এই ব্যাপারে হচ্ছে কোনো ছাড় দেওয়া হবে না। তারা বলছেন যে যে স্বাধীন কমিশন গতবার হয়েছে গত সরকারের সময়টিতে, তারা যে তদন্ত করেছে সেটা আপনারা তো দেখেছেন, সে ব্যাপারে আপনারা সন্তুষ্ট কিনা? আমরা সন্তুষ্ট হব তখন যদি সব লিক আউট হয়, সব যদি আমাদের সম্মুখে আসে যে কারা কারা হত্যাকারী, তাদের চায় তারা কী হয়েছে, কারা কী কার্যকলাপ করছে, কতটুকু জড়িত, পূর্ণাঙ্গ ইয়া চাই আর কি আমরা। এই গত 17 বছরে আপনারা এমনিতে অনেক কিছু তো ধকল গেছে আপনাদের উপর দিয়ে, আপনাদের নিজেদের এমনিতে পর্যবেক্ষণ কি, কারা করেছে, কেন করেছে, আপনাদের নিজস্ব? আমরা তো আপনাদের মতো বাইরে ছিলাম, আমরা যাতার হাউসে ছিলাম, আমরা তো আর জানি না কীভাবে কারা কীভাবে কী করেছে। তাইলে আমরা তো ডাইরেক্ট বলে দিতে পারতাম, কিন্তু আজও আমরা জানি না। আমরা জানি যে আপনারা যা জানেন আমরা তাই জানি। তার মানে নতুন সরকারের কাছে প্রত্যাশা সত্যটা উদ্ঘাটিত হোক এবং বিচারটা নিশ্চিত হোক। নিশ্চয় অনেক ধন্যবাদ। না হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো আর কি, বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষায় আছেন? অপেক্ষা আছি। আমার বড় ছেলে শহীদ হয়েছে মেজর মিজানুর রহমান, আর আমার নাম কোহিনুর বেগম। আমাদের চাওয়া বিচার, বিচার চাই। এই 17 বছর যাবতই তো বিচার চাই। কোথায় বিচার, কার কাছে বিচার আছে? এখন আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি। আল্লাহ যদি ন্যায় বিচার করে, আল্লাহই ন্যায় বিচার করবে। বিচার একদিন হবে। নিরপরাধ আমার সন্তান, এত মেধাবী, নিরপরাধ, এত সাহসী ছেলে আমার, কি অপরাধে মারলে? ওর বউ মারা গেলে 8 মাস আগে 2টা বাচ্চা নিয়ে আমি বিডিআর এর ভিতরে কোয়ার্টারে ছিলাম। রাত্রেও মাথার উপরে গুলি মারছে বাসায়, তাও বাঁচিয়েছি এই নাতি 2টা নিয়ে। আরে বাবা, এই যে বিচারটা হলো না, আপনাদের কাছে কি মনে হয় দায় কার? দায় সরকারের। আর দায় কার? কোন সরকার? এর মধ্যে তো না, এসব আমি আমি বুঝি না ওগুলো। আমি ওগুলো বলতেও পারবো না, আর বলতে চাইও না। বিচার হইলে আমরা একটু আত্মায় শান্তি পেতাম যে না, বিচার হয়েছে। আসল কথা কি বাবা, আমি কোনো বিচার দুনিয়ায় কারোর কাছে দিই না। যেদিন শুনছি যে আমার ছেলে মারা গেছে, সেদিন আমি বিচার দিয়ে রাখছি আল্লাহর কাছে, বাস শেষ। তাও তদন্ত কারে বলে তাও চিনি না। এইটুকু আজকে ভালো লাগলো যে তারেক রহমান যে আসলো, এইটুকু আমাদের একটু ভালো লাগলো যে আল্লাহ যাক, সে আসছে, এইটুকুই ভালো লাগলো।